খাঁটি ঈমান নিয়ে যদি কবরে না যাও তাহলে তোমাদের কোনো উপায় থাকবে না। এই জন্য তুমি যদি খাঁটি ঈমানদার হতে চাও, এক নম্বরে তোমার অন্তরকে হিংসা থেকে পবিত্র রাখতে হবে। আজ হাসাদ আও ওয়াল তুদলরা পাকদার খেশতানরা বাদ জামুমেন শুমার। এ মুসলমান ঈমানদার, এ মুসলমান, যদি তোমরা খাঁটি ঈমানদার হতে চাও, এক নম্বরে তোমার অন্তরকে হিংসা থেকে পবিত্র রাখতে হবে। কোন ভাইয়ের সাথে হিংসামি করা যাবে না, কোন বন্ধুর সাথে হিংসামি করা যাবে না, কোন মুসলমান ভাইয়ের সাথে হিংসা করা যাবে না। এ কথার জবাব দেন, আমাদের অন্তরে হিংসা আছে না নাই? এই যে বাজারের মধ্যে ব্যবসা করে, একই পাশাপাশি দোকান, এক ভাইয়ের দোকানের মধ্যে অনেক কাস্টমার, কিন্তু পাশের দোকানের মধ্যে কাস্টমার নাই। অনেক সময় তাহার অন্তর হিংসায় চলে যায়, যেরকম ঠিক কি নাই? আরে আপনার বাড়ির মধ্যে আপনার এক ভাই তিনতলা চারতলা বিল্ডিং করছে, কষ্ট করে, অন্তরে হিংসায় সারকার হয়ে যায়, এরকম আছে না নাই? খালি আফসোস করে হিংসায় মরে যায়। আর সে তিনতলা চারতলা বিল্ডিং করেছে, তাহা আমি কেন বিল্ডিং করতে পারলাম না? সে এত টাকা কামাই করে, আমি কেন কামাই করতে পারলাম না? সে ভালো চলে, আমি কেন ভালো চলতে পারলাম না? এমন হিংসা আমাদের অন্তরে আছে নাকি নাই? এ মুসলমান ঈমানদার, এই জন্য আল্লাহর নবী বলেছেন, বলে অন্তরের মধ্যে হিংসা রাখা যাবে কি যাবে না? এ কথা বলে অন্তরের মধ্যে হিংসা রাখা যাবে না? না, অন্তর মধ্যে হিংসা রাখা যাবে না, বরং সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা কিছু দিয়েছে সব সময় মাওলার শুকরিয়া আদায় করতে হবে, যেরকম ঠিক কিনা? শুকর নেয়ামত নেয়ামত ইয়াফযু গুনাত, কুফর নেয়ামত আযকাফত বেরু গুনাত। এ মুসলমান, এই জন্য অন্তরে হিংসা রাখা যাবে না। আপনাকে আল্লাহ যা দিয়েছেন এই নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে পরে থাকেন, আল্লাহ খুশি হয়ে যাবে। অমুক ভাই সুন্দর, আপনি কেন কালো? কোনো হিংসা নাই। অমুক ভাই মোটা, আপনি কোনো চিকন, কোনো হিংসা নাই। অমুক ভাই ভালো মানুষ, আমি কেন? আমার পাও নাই, হাত নাই, বোবা মানুষ। অন্তরে কোনো হিংসা থাকতে পারবে না, বরং সব সময় ডাক দিয়া বলবেন, মালিক, আয় আল্লাহ, তুমি আমাকে যেই হালতে বানাইছ, আমাকে যেই অবস্থাতে বানাইছ, আমি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, যেরকম ঠিক কিনা? ওই যে এক আল্লাহর বান্দা, এমন গরিব মানুষ, একটা জুতা কিনার টাকা নাই। ও মুসলমান, এমন গরিব আমাদের সমাজে আছে না নাই? অনেক সময় যখন জুতা ছেড়ে যায়, এক জোড়া জুতা কিনবার মতো অনেকের তৌফিক থাকে না, যেরকম ঠিক কি নাই? এবার আল্লাহর বান্দার যখন জুতা নাই, এবার আল্লাহর বান্দা জুতা কেনার মতো তৌফিক নাই। এবার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, ও আসমানের মালিক, কেন তুমি আমাকে এত গরিব বানাইছো? আজকে আমার এক জোড়া জুতা কেনার মতো আমার তৌফিক নাই, টাকা নাই। আয় আল্লাহ, তুমি কেন আমাকে এত গরিব বানাইছো? অনেক সময় আমরা আল্লাহকে গালি দেই কি দেই নাই? আল্লাহর বান্দার মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর বান্দা এরকম মনটা খারাপ করিয়া রাস্তা দিয়া চলতেছে, আর মনে মনে ভাবতেছে, আয় আল্লাহ, এক জোড়া জুতা কেনার মতো তৌফিক আমার নাই। রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় দেখতেছে এক আল্লাহর বান্দা
রাস্তার মধ্যে পড়ে আছে, ওইখানে যাইয়া দেখে আল্লাহর বান্দার দুইটা পাওই নাই। এবার আল্লাহর বান্দা সিজদায় পড়ে গেছে, ও মালিক আমি না জেনে আমার মনটা খারাপ হয়ে গেছে, আমার কেন জুতা নাই, কিন্তু আমার তো দুইটা পাও তুমি দিয়েছ, কিন্তু ওই আল্লাহর বান্দার তো দুইটা পাও তুমি দাও নাই। যখন ঠিক কিনা সিজদায় পড়ে গেছে, এই জন্য উপরের দিকে তাকাইবেন না, নিচের দিকে তাকান। এ বাবা আজকে তাকাইয়া দেখেন আপনার থেকে অনেক গরিব সমাজে লোক আছে না নাই? আরে আজকে তো আপনি কম্বল গাও দিয়ে ঘুমান, কত আরামের তোষকে ঘুমান। আপনি যাইয়া দেখেন এরকম বাজারের মধ্যে, শহরের মধ্যে, বড় বড় স্টেশনে যাইয়া দেখেন কত মানুষ খোলা আকাশের নিচে বিভিন্ন স্টেশনের রেল লাইনে পড়ে আছে। যখন ঠিক কিনা এ মুসলমান তাদের দিকে তাকাও, তাদের দিকে তাকাইলে আপনার মতো ভালো এই পৃথিবীতে আর কেউ নাই। যখন ঠিক কিনাই আজকে অনেক সময় আমরা খারাপ পাইতে পারি নাই। ও মুসলমান তাদেরকে জিজ্ঞেস করো, এমন আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আছে, তারা 3 দিন 4 দিন 1 সপ্তাহ চলে যায়, তারা খানা পায় না। যখন ঠিক কিনাই তাহলে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, অন্তরে হিংসা রাখা চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমান তোমরা ঈমানদার হও। আমি ঈমান নিয়ে আলোচনা করতেছিলাম। যদি তুমি খাঁটি ঈমানদার হতে চাও তাহলে 4টা জিনিস থেকে 4টা জিনিসকে পবিত্র রাখতে হবে। তার মধ্যে 1 নাম্বার হলো অন্তরকে হিংসা থেকে পবিত্র রাখতে হবে। এবার 2 নাম্বার আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি পবিত্র আকারে বলতেছেন, পাকে দারাজ কাযব আজগে বতজবা শমে ঈমানে তোর বশুদিয়া। এ মুসলমান আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে ঈমানদারগণ 2 নম্বরে যদি তুমি খাঁটি ঈমানদার হতে চাও তাহলে তোমার জবানকে মিথ্যা এবং গীবত থেকে হেফাজত রাখতে হবে। যখন কি থেকে? মিথ্যা এবং গীবত থেকে। তাহলে আমরা এই জবান দিয়ে মিথ্যা কথা বলিনি, এ মুসলমান এই জবান দিয়ে গীবত করিনি, এই জবান দিয়া মিথ্যার সাক্ষী দেই কি দেই নাই। অনেক সময় 2 পক্ষ যখন মারামারি হয়ে যায়, যদি আপনাকে টাকা দেওয়া হয়, টাকার খাইয়া মিথ্যা সাক্ষী দেয় কি দেয় নাই। আজকে দুনিয়াতে টাকা খাইয়া এই জবানের মাধ্যমে, এই জবান দিয়া তুমি মিথ্যা সাক্ষী দিয়েছ, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব ভোগ করতে হবে। যখন ঠিক কিনা? তাহলে এই জবান দিয়ে আমরা গীবত করি কি করি নাই? আর এক ভাইয়ের সমালোচনা করি কি করি নাই? এ মুসলমান তাহলে যদি তুমি খাঁটি ঈমানদার হতে চাও তাহলে এই জবানকে মিথ্যা এবং গীবত থেকে হেফাজত করতে হবে। আজকে গীবতের গুনাহটাও আমাদের কাছে আছে না নাই? এই গীবতের গুনাহ থেকে ছোট বড় ধনী গরিব আলেম শিক্ষিত মূর্খ পীর কেউই বাদ নাই। এই গীবত আমরা মসজিদের মধ্যে গিয়ে গীবত করি। যখন ঠিক কিনা? আর কপাল ভরা 3-4 লক্ষ টাকা দিয়া হজ করতে গেছে, ওই মক্কার মধ্যে গিয়ে দেখবেন একজন আরেকজনের গীবত কয়। যখন ঠিক কিনা? তাহলে এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে নাই। এ মুসলমান আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আয়াতুল মুনাফিক সালাস, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা খালাফা ওয়া ইজা তুমিনা খানা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুনাফিকের আলামত হলো 3টি। যখন কয়টি? অন্য হাদিসের মধ্যে আসছে 4টি। এ মুসলমান এর মধ্যে 1 নাম্বার হলো
ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলে। হে মুসলমান, আমরা আজকে মিথ্যা বলি কি বলি নাই? এ মুসলমান, আমরা মিথ্যা কথা বলি কি বলি নাই? অনেক সময় মোবাইলে মিথ্যা কথা বলে, হাঁটা চলাফেরা করতে মিথ্যা কথা বলে। অনেক সময় যদি আমরা থাকি চেঙ্গাতুলি বাজারে, যদি কোনো ভাই ফোন দিয়েছে, ভাই কোথায় আছেন? কয় নারায়ণপুর বাজারে। জোরে কোন ঠিক কিনা? আরে অনেক সময় স্বামী বিদেশ থাকে, ওই স্বামী মাথার গাম পায়ে পালাইয়া স্ত্রীর জন্য বিদেশে যায়। এদিক দিয়া অনেক সময় দেখা যায় কিছু কিছু মহিলারা অন্য পুরুষের সাথে পরকীয়া লিপ্ত হয়ে যায়। জোরে কোন ঠিক কিনাই? তোমার জন্য তোমার স্বামী বিদেশে গেছে, এই মহিলা অন্য পুরুষের সাথে হাজীগঞ্জ বাজারে ঘুরতে যায় কি যায় নাই? নারায়ণপুর বাজারে যায় কি যায় নাই? স্বামী যদি ফোন দিয়া কয় বিবি গো তুমি এখন কোথায় আছো, যদিও হাজীগঞ্জ বাজারে, যদিও চাঁদপুরে, ডাক দিয়া কয় স্বামী গো আমি তো তোমার ঘরে আছি। জোরে কোন ঠিক কিনা? এরকম বলে কি বলে না? এই জন্য ফরিদউদ্দিন আত্মা ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি খাঁটি মুমিন হতে চাও তাহলে 2 নম্বরে তোমাদের জবানকে মিথ্যা এবং গীবত থেকে হেফাজত রাখতে হবে। এবার 3 নম্বর, চুষে কোমরা পাকেদারি আজ হারাম মর্দ ঈমানদার বাশি ওয়াসসালাম। এ মুসলমান, 3 নম্বরে বলা হইতেছে যদি তুমি খাঁটি ইমানদার হতে চাও তাহলে তোমার রিয়া মুক্ত আমল করতে হবে। কোন আমল মানুষকে দেখানোর জন্য কোন আমল করতে পারবা না। আমি নামাজ পড়তেছি আল্লাহর জন্য, আমি রোজা রাখতেছি আল্লাহর জন্য, আমি দান করতেছি আল্লাহর জন্য, আমি হজ করতেছি আল্লাহর জন্য, আমার যা কিছু আছে সব কার জন্য? জোরে কোন ঠিক কিনা? সব আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস তো কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসর আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নইল। হে মুসলমান ইমানদার, তাহলে 3 নম্বরে যদি তুমি খাঁটি ইমানদার হতে চাও তাহলে তুমি যে আমল করবা সব আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য করতে হবে। জোরে কোন ঠিক কি নাই? এই যে অনেক সময় মাহফিলের মধ্যে কালেকশন করে, অনেক সময় অনেকেই 50,000 টাকা লেখায়, 1 লক্ষ টাকা লিখায়। যদি তার অন্তরের মধ্যে থাকে যে আমি যদি আজকে সবার সামনে আমি আজকে 50,000 টাকা বলি, সবার সামনে যদি আমি 1 লক্ষ টাকা লেখাই, তাহলে মানুষ আমাকে দানশীল বলবে, সমাজের মানুষ আমাকে ভালো বলবে। যদি তাহার অন্তরে এই নিয়ত থাকে তাহলে তাহার দান আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি মসজিদের মধ্যে গিয়েছেন নামাজ পড়ার জন্য, যদি আপনি ওইখানে গিয়া যখন একা একা নামাজ পড়া হয় তখন সিজদা একটার উপর একটা দিতেই থাকি, যখন কোন লোক পাশে থাকে তখন একটু ধীর ভাবে আস্তে আস্তে নামাজ পড়ে। সে মনে করে মানুষ আমাকে বলবে আল্লাহর ওলি, নামাজটা কত সুন্দর মতো পড়তেছি। ওই যে 3-4 লক্ষ টাকা হজ করতে যাও, মক্কায় হজ করতে যাও, যদি তোমার নিয়তে থাকে আমি 3-4 লক্ষ টাকা
টাকা দিয়া আমি হজ করতে যাব। ওই মক্কার মধ্যে গিয়া হজ যখন শেষ হয়ে যাবে, যখন আমি বাড়ির মধ্যে আসবো, আমি বাড়িতে আসার সময় একটা লাল রুমাল নিয়ে আসবো, একটা লম্বা জুব্বা নিয়ে আসবো, এভাবে একটা সুন্দর টুপি নিয়ে আসবো। দেশের মধ্যে আইসা আমি জুব্বাটা পরিধান করিয়া, আমি লাল রুমালটা মাথায় দিয়া, আমি চেঙ্গাতলি বাজারের মধ্যে যখন আমি যাইব, তখন আমাকে মানুষ বলবো, হাজী সাহেব আসসালামু আলাইকুম। যদি হাজী ডাক নাম শোনার জন্য কোন আল্লাহর বান্দায় হজ করতে যায়, তাহলে তাহার হজ আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান, এই জন্য হজ করতে হবে আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য। এই জন্য 3 নম্বরে যেই কোনো আমল করতে হবে আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য। 4 নম্বর বলতেছি, চুষে কমরা পাকেদারি আজহারম মর্দ ইমা তার বাসি ওয়াসসালাম। এ নবীর উম্মতের দল বলেছেন, যেই ব্যক্তি নাকি খাঁটি ইমানদার হতে চাও, তাহার পেটকে হারাম থেকে বিরত রাখতে হবে। এই পেটের মধ্যে হারাম কোনো খাদ্য ঢুকানো যাবে না, এই পেটের মধ্যে সুদের টাকা ঢুকানো যাবে না, এই পেটের মধ্যে কোনো ঘুষের টাকা ঢুকানো যাবে না, এই পেটের মধ্যে কোনো চুরির টাকা ঢুকানো যাবে না, এই পেটের মধ্যে ডাকাতির টাকা ঢুকানো যাবে না, এই পেটের মধ্যে কোনো হালাল খাদ্য প্রবেশ করানো যাবে না। আরে আপনার বিবিজি বিলি গিয়া আরেকজনের ফাড়ের শাক নিয়ে আনে, আরেকজন ক্ষেত থেকে মূলা পাতা নিয়ে আসে, এগুলো সম্পূর্ণ হারাম। যদি মালিকের কাছ থেকে বলে না আমি সব কিছু হারাম, জোরে কোন ঠিক কিনা? আরে আপনি যে আজকে বাড়িতে গিয়ে শাক দিয়া, ফাটের শাক দিয়া ভাত খাইতেছেন, আপনি তো ফাটের শাক নেন না। আপনার জিজ্ঞাসা করা উচিত ছিল, বিবি গো, আমি তো আজকে ফাটের শাক কিনি নাই, আমি তো আজকে লাউয়ের শাক কিনি নাই, আমি আজকে কুমড়ার শাক কিনি নাই, তুমি এই শাকগুলা কোথায় পাইছো? তুমি তো জিজ্ঞাসা করো নাই। কিন্তু তোমার বিবি আরেকজনের কাছে না বইলা তার ক্ষেতের দিকে নিয়ে আসছে, এটা সম্পূর্ণ হারাম। তাহলে তোমার পেটকে হারাম থেকে বিরত রাখতে হবে। তাহলে আমরা হারাম খাবো? কখনো হারাম খাইবো না। যদি হালাল খাইয়া আল্লাহকে ডাক দেই, আল্লাহ ডাকে সাড়া দিতে রাজি আছে না নাই?